আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সাহাদ হাবিবি সেতু। যুদ্ধবন্ধের শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ৩.১৭% বেড়ে ব্যারেল প্রতি $১০৫.৫০ দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩.৪১% বেড়ে হয়েছে প্রায় $৯৯.৪৮। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, যা চরমভাবে উস্কে দিচ্ছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। এদিকে পেট্রোল ডিজেল কম ব্যবহার করতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে। তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে এক জনসভায় নরেন্দ্র মোদী বলেন, বৈশ্বিক সংকটের সময়ে নাগরিকদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে। নরেন্দ্র মোদী কৃষকদের সারের ব্যবহার অর্ধেক নামিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, আমদানি করা সারের কারণে রিজার্ভের উপর চাপ বাড়ছে। জ্বালানি সংকট মোকাবেলায় প্রয়োজনে করোনা কালের মতো ঘরে থেকে অফিস করে কাজ করা কথাও বলেন নরেন্দ্র মোদী। पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। পবিত্র ঈদ উল আজহাকে উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল বিক্রি করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জানিয়েছে, সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এবার ট্রাক সেলের মাধ্যমে প্রায় 28,80,000 উপভোগীর কাছে প্রায় 13,339 মেট্রিক টন পণ্য বিক্রি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঈদ উল আজহা উপলক্ষে ঢাকায় প্রতিদিন 50টি, চট্টগ্রামে 20টি, অন্য 6টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় 15টি করে এবং বাকি 56টি জেলায় 10টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিজন সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল 260 টাকায়, 1 কেজি চিনি 80 টাকায়, 2 কেজি মসুরের ডাল প্রতি কেজিতে 70 টাকায় ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। মাথার সামনের চুলের স্টাইলটা অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো, তাই শখ করে নাম রাখা হয়েছে নেইমার। 1300 কেজি ওজনের বিশাল এই ষাঁড়টি এখন যশোরের ব্যাপক আলোচনায়। কোরবানির হাটে উঠতে এখনো বাকি 15 দিন। দূর দূরান্ত থেকে ষাঁড়টি দেখতে আসছেন কৌতূহলী মানুষ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ভিডিওতে মনোয়ার হোসেনের ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখলেই নজর কাড়ে বিশাল আকৃতির এই ষাঁড়টি। উঁচু গঠন, বড় শরীর আর মাথার সামনে আলাদা চুলের স্টাইলের কারণেই নাম রাখা হয়েছে নেইমার। স্থানীয়দের কাছে এখন এই নামেই পরিচিত। যশোরের অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের দেবুপাড়ে 3 বছর ধরে লালন পালন করছেন নেইমারকে। ব্যতিক্রম হচ্ছে, আকৃতির বিশাল হলেও গরুটি বেশ শান্ত স্বভাবের, তাই বেশিরভাগ সময় দড়ি ছাড়াই রাখা হয় তাকে। নেইমার মতো চুল, তার জন্য নেইমার মতো ডাকে। 2022 সালে যশোর সরকারি MM কলেজ থেকে মাস্টার শেষ করেন দেবু। চাকরির পেছনে না ছুটে পরিবারের খামারেই সময় দিতে শুরু করেন তিনি। জানান, প্রতিদিন 3 বার গোসল করানো হয় নেইমারকে। দেয়া হয় খোল, ভুসি, ঘাস সহ নানা পদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই ষাঁড়টি ওজন এখন 1300 কেজি, যার দাম ধরা হয়েছে 12 লাখ টাকা। ডাক্তার দাদারে বলছিলাম, দাদা আমার এই ফ্লেগবি জাতের একটা বাছুর লাগবে, সিমন লাগবে। দাদা সিমন দিয়ে গেছিল, এক ডাকে ধরছিল এবং খুব যত্ন সহকারে পালন করা একে। দেবুর পাশাপাশি নেইমারের দেখাশোনা করেন তার মা। পরিবারের সদস্যদের মতো আদর করেন ষাঁড়টিকে। তবে সংসারের প্রয়োজনেই শেষ পর্যন্ত বিক্রি করতে হবে শখের গরুটি। বস্তা ধরে ধরে নিয়ে আসে, তো সেভাবে ও যত সময় খাবে তত সময় খাওয়ার দেওয়ার তালে থাকে। 12 লক্ষ টাকা হলে আমরা বিক্রি করব। স্থানীয়রা অনেকেই আসেন বিশাল আকৃতির এই নেইমারকে দেখতে। নেইমার মানে ডাকে, ভালোভাবে ডাকে।
সাতক্ষীরা ও যশোর জেলার ভিতরে এসছে বড় গরু আছে কিনা আমার সন্দেহ। কোরবানির হাটে তুলতে এখনো বাকি বেশ কয়েকদিন। ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে যশোর অভয়নগরের এই ষাঁড়টি। নেইমারকে লালন পালন করতে খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টানা বর্ষণ আর উজানের ফলে বছরের একমাত্র ফসল নিয়ে হুমকির মুখে থাকা হাওরের কৃষকদের এখন কিছুটা হলেও স্বস্তি মিলেছে ধান শুকাতে পেরে। নারী পুরুষ সকলেই ব্যস্ত সময় পার করছেন বছরের একমাত্র ফসল রক্ষায়। তবে কিছুটা হলেও প্রকৃতির চোখ রাগিয়েছে। হঠাৎ বজ্রসহ মুষলধারে ঘণ্টাব্যাপী বৃষ্টি হওয়ায় হাওর সহ পুরো জেলায় এ সময় নিকলির বড় হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মতিউর রহমান নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়। কৃষি বিভাগ জানিয়েছে ইতিমধ্যেই জেলার প্রায় 85% ধান কাটা হয়ে গেছে। এমন কড়া রোদে আরও কয়েকদিন পেলে কৃষকরা বাকি ধানগুলো কেটে শুকাতে পারবেন। তাতে কিছুটা হলেও ক্ষতি পরিমাণ কমবে। এদিকে হাওরে প্রতিদিনই কমছে নদ নদীর পানি। বিভিন্ন নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জ পৌরসভার বেলায়েত হোসেন খান সড়কটি খানাখন্দ আর গর্তে যেন এক মরণ ফাঁদ। দুর্ঘটনা আর দুর্ভোগ এখানে নৈমিত্তিক। সংস্কার কাজ শুরু হলেও অগ্রগতি নেই। মুখ খুলতে রাজি নন ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয়রা বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পাননি। প্রতিনিধি আল আমিন মাহমুদের রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়ক থেকে শহরে ঢোকার বিকল্প রাস্তা বেলায়েত হোসেন খান সড়ক। 2.5 কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশা। সড়কের অধিকাংশ জুড়েই রয়েছে খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় পানির নিচে। জলাবদ্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রায় প্রতিদিনই স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো মানুষের যাতায়াত। অথচ এই সড়কটি নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই পৌর কর্তৃপক্ষের। এখানে আমাদের রিক্সা হলে রিক্সা পড়ে যায়, রিক্সাতে যে পানি, রিক্সা পাওয়া যায় না, পানি জমে আছে বা কোনো ঢালাইও নাই, ইটগুলো বের হয়ে গেছে। সে উঠলে তো ঝাঁকে আছে, তার রোদ উঠলে ধুলা, রিক্সা ভাড়া এখানে 20 টাকা। 2025 সালে সড়কটি সংস্কারে 3,14,08,394 টাকা ও ড্রেনেজের জন্য 2,62,477 টাকা টেন্ডার হয়। কাজটি 2027 সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অগ্রগতি হয়নি 20%-এরও। কাজের এমন ধীর গতিতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। বাচ্চা কাচ্চা পড়ে যায়, হুন্ডা চলে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। প্রায় 2 বছর ধরে এই সমস্যা। আমরা যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটে দর কিংবা বড় বড় এর কারণেই আমরা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হতে পারি না। তার যে অবস্থা, এর সমস্যার শেষ নাই। এখানে গাড়ি চলাচল, হাঁটা চলা সবই সমস্যা। বিষয়টি নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান MA ইঞ্জিনিয়ারিং মুস্তাফিজুর রহমান জেবি কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। আর নির্বাহী প্রকৌশলী দিলেন সড়কটি সংস্কারের আশ্বাস। তবে আমি যেহেতু নতুন আসছে, আমি এটা দেখে জেনে বুঝে আমি এটা দ্রুত যাতে এটা কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমি চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সাময়িক দায়িত্বে থাকা পৌর প্রশাসক। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মোহাম্মদ আল আমিন মাহমুদ, 21 টেলিভিশন, মানিকগঞ্জ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 225 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 62,484 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 65 পয়েন্ট কমে অবস্থান করছে 26,328 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,948 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,212 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 32 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 921 পয়েন্ট কমে অবস্থান করছে 76,406 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,493 পয়েন্টে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতির পর দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।